নেতাজি ইন্ডোরে একেবারে নিলামের কায়দায় দর হেঁকে শেষ পর্যন্ত 1,10,000 টাকায় জিতে নিলেন দুর্গাপুজো উৎসবের অনুদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছিল 85, তারপর 90, তারপর 1 লাখ। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত দর হাঁকলেন 1,10,000 টাকা। অর্থাৎ 2025 সালের দুর্গাপুজো 1,10,000 টাকার অনুদান কিনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 1 নয় 2 নয়, 1 লাফে 25,000 টাকা বাড়িয়ে দিল দুর্গাপুজোর অনুদান। চওড়া হাসি উদ্যোক্তাদের মুখে। কোথা থেকে কি আসছে, কিভাবে আসছে দেখার দরকার নেই। এই 25,000 টাকা প্রত্যেকটি পুজো উদ্যোক্তাকে আরও নতুন করে বুস্টিং করলো। আসলে সামনে নির্বাচন, সামনে ভোট। বাঙালির মেগা ইভেন্ট এই দুর্গাপুজোকে যে হাতিয়ার করবে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের জানাই ছিল যে 85 বেড়ে সম্ভবত 90 হবে। কিন্তু যখন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সবার শেষে এই নিলাম পদ্ধতি চালু করলো, তখন আস্তে আস্তে করে আমাদের মেরুদণ্ডগুলি সোজা হয়ে গেল। প্রথমে 90, তারপরে 1 লাখ। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বললেন 1,10,000 টাকা এবারের অনুদান দুর্গাপুজো। আর যায় কোথায়, সাথে সাথে একেবারে নেতাজি ইন্ডোর জুড়ে সব হাততালি। ফলে আগামী কয়েকটা মাস বাঙালি এই দুর্গাপুজো নিয়েই থাকবেন। সমস্ত টিভি চ্যানেলগুলি দুর্গাপুজো নিয়ে থাকবে। ভোট আসছে, সঙ্গে সঙ্গে ভোটের কাজকর্মগুলিও তার সঙ্গে চলবে। এবং ভোটের জনসংযোগের জন্য নেতারা যে কার্পণ্য করবেন না, সবথেকে বড় মুখ্যমন্ত্রী যে কার্পণ্য করবেন না, বলাই বাহুল্য। এখন পুজো আস্তে আস্তে করে এমন কর্পোরেট জায়গায় চলে এসছে যে মহালয়ার আগেই পুজো উদ্বোধন হয়ে যায়। মহালয়ার আগেই, দেবীর আগমনের আগে, অর্থাৎ দেবীপক্ষ শুরুর আগেই আমাদের পুজো শুরু হয়ে যায়। এই সুযোগ কেউ কি ছাড়ে বলুন? কয়েক লক্ষ তো বটে, কয়েক কোটি মানুষের সমাবেশ এই পুজোকে কেন্দ্র করে। একটা মাস টানা, একটা মাস এই পুজোকে কেন্দ্র করে জমজমাট এবং সরগরম থাকবে। তারপরে তো আছেই অন্যান্য নানা অনুষ্ঠান। ফলে দুর্গাপুজোকে কেন্দ্র করে ভোটের প্রচার, একই সঙ্গে এই ক্লাবগুলিতে যারা রয়েছেন কয়েক লক্ষ মানুষ, তাদেরকে নিজেদের অনুকূলে নেওয়া, এরকম একটা বড় একটা সুযোগ কি হাতছাড়া করা যায়? সুযোগ হাতছাড়া করেননি। এবং ভোট কৌশলী হিসেবে মুখ্যমন্ত্রীর যে সুনাম, সেই সুনাম তিনি অক্ষুণ্ণ রেখেছেন। চুলোয় যাক অন্যান্য সমস্ত কিছু, রাস্তাঘাট ভেঙে গর্ত এবং রাস্তাঘাট দিয়ে চলাফেরা করায় দায়। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। রাস্তা খারাপের জন্য রোগীকে কোথাও বা কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, কোথাও বা দোলাই করে নিয়ে যেতে হচ্ছে, কোথাও বা ভেলাই করে নিয়ে যেতে হচ্ছে। যার নামে যাই যাক, সমস্ত উন্নয়ন বন্ধ। রাজ্যের উন্নয়ন খাতে যা টাকা ছিল সবটাই প্রায় শেষ। আমরা বহু কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি। অনেক কন্ট্রাক্টর এসে আমাদের কাছে অভিযোগ করছেন, কিন্তু আমরা তো আর প্রশাসন নই, আর আমাদের টাকা দেওয়ার মালিকও নই। আমরা সে অভিযোগগুলি শুনি এবং কখনো কখনো যেগুলি খবর হওয়ার দরকার সেগুলি আমরা করি। প্রত্যেকটা ঠিকাদার বলতে গেলে তারা কপাল চাপড়াচ্ছেন এবং হাউতাশ করছেন। কোটি কোটি টাকা তার রাজ্যের কাছ থেকে পাওনা। বেশ কিছু কন্ট্রাক্টরের সাথে কথা হচ্ছিল, তারা চিন্তা করছে যে এখানে পত্রপাঠ তারা বিদায় করবেন। 2026 মুখ্যমন্ত্রী যেভাবে যাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত যা জোয়ার রয়েছে, তাতে 2026-এ তৃণমূল কংগ্রেস জয়ের আশাটা অনেকটাই বেশি এবং সম্ভাবনা বেশি। এটা আঁচ করে এই বাংলার বেশ কিছু ঠিকাদার সংস্থা তারা চাইছেন বাইরে কোথাও চলে যাবেন। কারণ এক, এখানে কাজ নেই; দুই, কাজ করলেও তার টাকা নেই। এবং সবথেকে মজার ব্যাপার, 2017 সালের যে দর, সেই দরে এই 2025 এসে কাজ করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি যেখানে রাজ্যের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে, সেই জায়গায় এরকম পুজোর জন্য কোটি কোটি টাকা খরচ, সত্যি এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার। অন্যদিকে রাজ্যের শিক্ষক সমাজ তারা রাস্তার মধ্যে রয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএর আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছে। ডিএর আন্দোলনের জন্য তারা দীর্ঘ 2 বছর 3 বছর ধরে তারা আন্দোলন করেই চলেছেন, কিন্তু তাদের কথা কে শোনে?
রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খেলা এবং মেলাতে যতগুলি পারবেন ইনভেস্টমেন্ট করবেন, এটাই স্বাভাবিক, কারণ এখানে ভোটের অঙ্ক লুকিয়ে রয়েছে। ফলে দুর্গাপুজোয় যে অনুদান মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিলেন, সে অনুদান পেয়ে আমাদের মতো বাঙালি যারা, তারা নিশ্চয়ই খুশি হবেন, পুজোদ্যোক্তারা খুশি হবেন। আগামী ভোটের যে বাদ্যিসের অনেক দিন আগেই বেজে গেছে, কিন্তু দুর্গা পুজো হচ্ছে সবথেকে বড় একটা জনসংযোগের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনের এই যে জনসংযোগ, সেই জনসংযোগের কাজটা সেরে নেবেন সমস্ত রাজনৈতিক দল, বলার অপেক্ষা রাখে না। কারণ এই যে সুযোগ, সেই সুযোগ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস না, সিপিএম, যারা এতদিন ঠোঁট উল্টে বলতো, নাক উল্টে বলতো যে পুজো না 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 বাবা, পুজোর মধ্যে সিপিএম আমরা সব বিশ্বাস করি না, এখন সেই সিপিএমও পুজোর মধ্যে ঢুকে, কারণ ওরা এতদিন পরে বুঝতে পেরেছেন যে বাঙালির এই পুজো সব থেকে বড় জনসংযোগের একটা প্ল্যাটফর্ম, সেটাকে ছাড়া যাবে না। তাই এখন সমস্ত ওই ছুতমার্ক ছেড়ে দিয়ে একেবারে মূল স্রোতে ফিরে এসছেন, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিজেপি তো বলার অপেক্ষায় রাখে না, যেখানে তৃণমূল সেখানেই পাশে পাশে বিজেপি, মানে লোকে একটুখানি ব্যঙ্গ করে বা কটাক্ষ করে বিজেমূল বলে। তৃণমূল আর বিজেপি যেন একই বৃন্তে দুটি ফুল, একজন জোড়া ফুল, একজন পদ্ম ফুল। ফলে এই মিলিয়ে আগামী কয়েকটা মাস বেশ আনন্দে কাটবেন। আর সেই আনন্দের যে রেশ আজকে নেতাজিন্দর থেকে বাজিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।